আমার মনে হয় আমি খুবই তাড়াতাড়ি মায়ের কাছে চলে যাব। তো আমার একটা ইচ্ছা আছে যাওয়ার আগে, সেই ইচ্ছাটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। দয়া করে ভিডিওটা দেখো, আজকে এই শেষ অনুরোধটুকু তোমরা রেখো। তো এটা আমার ছোট মা আর কৃষ্ণকালিকা। তো এই ঠাকুরটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম মাকে। তো আমি জানি না এই মাকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো কিনা, আমি জানি না, কিন্তু শুধু এতটুকু বলছি, যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার আজকের কথাগুলো অন্তত শুনো, তারপর থেকে তোমাদের শুনতে হবে না। আমি ছোট্টবেলা থেকে, যখন থেকে আমি বুঝতে শিখেছি, মানে একদম যখন 7-8 বছর বয়স, তখন থেকে আমি পুজো করি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার গ্রামের লোকের কাছে এসে শুনতে পারো। আমি যখন কিচ্ছু বুঝতাম না, ছোটবেলা থেকে তো মায়ের পুজো করি, একদম ছোটবেলা থেকে, তখন থেকে আমি মায়ের পুজো করি। আমার বাড়িতে এমন কোনো পুজো নেই যে আমি করিনি। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিশ্বকর্মা পুজো, বিভিন্ন ধরনের, কার্তিক পুজো, মানে এমন কোনো পুজো নেই যে পুজো আমি করিনি। আমি সব পুজো করেছি ছোটবেলা থেকে। কারণ আমি, খেলার চলে না, মানুষ বলে না তুমি মাকে নিয়ে খেলা করছো, মাকে নিয়ে খেলা করা যায় না। আমি এইটুকু বলতে পারি, আমিও পাপী। এমন কোনো কাজ নেই, খারাপ কাজের মধ্যেও জড়িত নেই যে আমি করিনি। প্রত্যেকটা মানুষ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে সেই মানুষটা কোনোদিন কোনো অন্যায় করেনি। আমি কখনো বলবো না যে আমি কোনো অন্যায় করিনি। আমিও অনেক অন্যায় করেছি, আমিও অনেক পাপী, কিন্তু মাকে ভালোবাসি। আমি জন্ম থেকে, যখন থেকে আমার জন্ম হয়েছে, তখন আমি দেখতাম আমাদের বাড়িতে হরিচাঁদ শান্তিমাতা আর লক্ষ্মী ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুর থাকতো, মানে আমাদের ঘরে। আর আমার বাবাকে দেখতাম যে আমার বাবা, মানে আমাদের ঘরের, মানে যে ঘরের মধ্যে ঢুকি উপরে একটা কালী ঠাকুরের ছবি থাকতো, ছোটবেলা থেকে দেখতাম। তো বাবা দেখতাম প্রতিদিন নমস্কার করতো। তো আমি বাবাকে বলতাম, বাবা এই ঠাকুরটা কোথায় পেয়েছো? তো বাবা আমাকে বলেছিল যে বাবা যখন মাঠে আমাদের জমিতে ধান লাগানোর সময়, এমন একটা সময় খুব বৃষ্টি হচ্ছিল। তো এমন সময় আমার বাবার, মানে কি বলতো, পার উপর দিয়ে গাড়ি চলে গেছিল, মানে গরুর গাড়ি চলে গেছিল, বাবার পাটা ভেঙে গেছিল। তখন বাবা এরকম এইভাবে পড়েছিল, পড়ার পরে একটা মা কালীর ছবি পাই। সেই মা কালীর ছবিটা কিন্তু ওই দরজায় লাগানো ছিল। তো আমি যখন দেখলাম যে মাকে বাবা পেয়েছে, তো তখন থেকে না আমি মায়ের প্রতি একটু ভক্তি ছিলাম। তখন আমি মেলায় গেলে ঠাকুরের মূর্তি কিনতাম। ঠাকুর, মানে আমি খুব ভালোবেসে ফেলি মাকে। দিনের পর দিন এরকম ভাবেই চলতে থাকে, মায়ের দিনের পর দিন বাড়তে থাকে। তো হঠাৎ করে আমি বাড়ি একটু মাটি নিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা শুরু করলাম। তো তখন অত ভালো পারতাম না, বয়সে অনেক ছোট। তারপরে মূর্তি তৈরি করলাম, তৈরি করার পরে প্রসাদ দেবো কি দিয়ে? তখন 10 টাকা তো দূরের কথা, 1 টাকা বা 2 টাকা অনেক মূল্য ছিল। সেটা প্রায় 24 বছর আগের কথা, মানে 20-22 বছর আগের কথা। তো তখন প্রসাদ দেবো কি দিয়ে? তখন না, মানে পয়সা নেই আমার কাছে। তো যেমন তখন ধরো খেজুর ছিল গাছে, মানে যখন খেজুর হতো, খেজুর এনেছি, মানে কুড়িয়ে এনেছি। তারপরে এক জায়গা থেকে একটা পেয়ারা এনেছি, এক জায়গা থেকে একটুখানি খাবার, মানে যেখান থেকে যা পাই, মানে গাছ থেকে কুড়িয়ে এনেছি বা কোথাও থেকে চেয়ে এনেছি, এরকম এনে কিন্তু মাকে আমি পুজো দিয়েছি। আমার কাছে কিছু নেই। তো আমাকে একজন বললো যে মাকে, মানে রাত হওয়ার মধ্যে ঠাকুর বিসর্জন দিয়ে দিতে হয়, তুই যেহেতু পুজো করেছিস, ছোট মানুষ বুঝিস না, বিসর্জন দিয়ে দিতিস। সেদিন আমার বাড়ি থেকে কিন্তু সবাই খুব রাগ করেছিল যে মায়ের পুজো দিচ্ছিস, মা যদি রেগে যায় সব কিন্তু ধ্বংস করে দেবে। কিন্তু মা যে দয়াময়ী, মা কখনো কারো ক্ষতি চায় না। অনেক লোক ভাবে মার খুব রাগ। শুধু এতটুকু বলতে পারি, জন্ম থেকে অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছি, কিন্তু হাজার কষ্টের মধ্যেও যখন মায়ের মুখটার দিকে যখন তাকাই, মাকে যখন নিজের কষ্টের কথা মাকে যখন বলি, তখন মায়ের মুখের দিকে তাকিয়ে শত কষ্ট আর কষ্ট মনে হয় না। তখন মনে হয় সব কষ্ট কোথাও থেকে চলে গেছে। কারণ মা যে অতি জাগ্রত। যারা ভক্তি ভরে পুজো দেয়, যারা মায়ের ভক্ত হয়, যারা সৎ মানুষ হয়, আমি দেখেছি সেই মানুষগুলোই অনেক বেশি কষ্ট পায়। তোমরা হয়তো মাকে অনেক ভালো মন্দ, অনেক ভালো প্রসাদ, মিষ্টি, অনেক ভালো দই, অনেক ভালো সন্দেশ, অনেক ভালো মালা, ভালো মন্ডা মিঠাই, কত সুন্দর করে তোমরা মাকে দাও, কিন্তু আমি দিতে পারি না। তাই বলে মাকে সবসময় বলি, তা মা বলে
আরে হাজার কোটি মন্ডা মিঠাই ভালো ভোগ দিলেই যে আমি সেখানে খাই এটা না, যে ভক্তি ভরে একটা তুলসীর পাতা দিয়েও যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। যাদের মনে ভক্তি নেই, আমাকে এত এত দেয় শুধু পাওয়ার আশায়, আমি তাদের ডাকে কখনো সাড়া দিই না। যারা ভক্তি ভরে আমাকে ডাকে, যারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, যাদের কোনো চাওয়া পাওয়া থাকে না, আমি তাদের ডাকেই সাড়া দিই। আমি তো ছোট ছিলাম, তখন বুঝতাম না, তখন মাকে বলতাম মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও, মা আমাকে এটা দাও। একটু কিছু হলে পরেই মায়ের কাছে আসতাম। আমি একদিন বলছি মা আমি তো ছোট মানুষ, আমি সুখ দুঃখ যাই কিছু হোক, আমার লাইফের সাথে যাই হোক, আমি যাই কিছু করি, অন্যায় করি, খারাপ কাজ করি, ভালো কাজ করি, সবকিছু মায়ের কাছে এসে শেয়ার করি। মা আজকে আমি এটা করেছি, মা আজকে আমার সাথে এমন কেন হলো, সবকিছু কিন্তু মায়ের সাথে শেয়ার করি। কারণ মা তো জাগ্রত। মায়ের আমি কার কাছে যাবো বলো, মায়ের কাছে সব কথা খুলে বলি। তো মায়ের মতো দরদিনী কেউ নেই, শুধু মা। আমি এইটুকু আমার মন বলে যে আমরা তো যখন যা ইচ্ছা, মা আমাকে এটা দাও, মা আমাকে ওটা দাও, মা আমাকে এটা ভালো করে দাও, মা আমার ওটা ভালো করে দাও, মা আমাকে আজকে চাকরি দাও, মা আমাকে ছেলে দাও, মা আমাকে মেয়ে দাও, মা আমাকে সোনার চেন বানিয়ে দাও, মানে বিভিন্ন ধরনের কিন্তু আমরা মায়ের কাছে চাই মা আমাকে সবকিছু দাও। কিন্তু তোমরা কখনো নিজের মন থেকে বলো তো, কেউ কোনোদিন বলেছো যে মা তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থেকে আমাদেরকে ভালো রেখো? সবসময় তো আমাদের নিজের চাহিদাগুলো বা আমাদের নিজের ইচ্ছেগুলো আমরা মায়ের কাছে প্রকাশ করি, কিন্তু আমরা তো কখনো মাকে বলি না মা তুমি ভালো থেকো, তুমি যদি ভালো থাকো এই পৃথিবী ভালো থাকবে। এই যে আজকে অকালে আমাদের ছেড়ে অনেক মানুষ চলে যাচ্ছে, এটা তো মায়ের কোনো হাত নেই। একটা সময় ছিল আমি মায়ের পরে রাগ করে মাকে আমি ফেলে দিয়েছিলাম, পুজো করতাম না, কিন্তু আমার ভুলটা ভেঙেছে। মায়ের কোনো দোষ থাকে না, মায়ের কোনো হাত থাকে না। মা যদি দিতে পারে মা ভালো, আর মা যদি দিতে না পারে তখন মা খারাপ। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের কর্ম এগুলো, আমরা যেমন কর্ম করছি তার ফল কিন্তু আমাদেরকে তেমনই পেতে হবে। তো আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমার জীবনে অনেক ভুল ত্রুটি হয়েছে। সব মনে যদি মায়ের কাছে শেয়ার করি, মা আমার এই ভুলটা আমি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও মা, আর কখনো দুবার হবে না। আমার চোখের সামনে দেখা হয়তো মায়ের সামনে আমি মিথ্যে বলবো না। আমি নিজে যে অন্যায়টা করেছি সেই সাজাটা আমি সাথে সাথে পেয়েছি। এই জন্মের সাজা এই জন্মেই পেতে হবে, পরজীবন বলে কিছু হয় না। কারণ লোকে হয়তো বলে এগুলো কল্পনা, কিন্তু আমার মনে হয়, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এই জন্মে আমি পাপ কাজ করলাম, কিন্তু এই জন্মেই কেন আমি সাজা পাবো? এই জন্মে যেই পাপ কাজ করবো এই জন্মেকেই আমাকে সাজা পেতে হবে, কারণ পরের জন্মে তো আমি কোনো পাপনি, মানে একটা কোনো পাপ করিনি, কেন আমি সেই জন্মে সাজা পাবো? কিন্তু বাবা মায়ের কর্মফল কিন্তু সন্তান পায়, আবার সন্তানের কর্মফল কিন্তু তার সন্তানরা পায়, এমন কিন্তু এই পৃথিবীটি চলে আসছে। তো শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করব, মাকে নিয়ে কোনো রকম বাজে কথা বলো না। এই পৃথিবীতে তুমি আমি আমরা কদিন আছি, সবাই তো চলে যাব, কিন্তু যেই কটা দিন আছি অন্তত মায়ের প্রার্থনা, মায়ের গুণগান বা মায়ের নাম দেখে যাই, যাতে মাকে ডাকতে পারি। ডাকার মতন ডাকলে মা নিশ্চয়ই তোমাদের ডাকে সাড়া দেবে। মায়ের কাছে কিছু চেও না তোমরা, মা কত দেবে। মা জানিস, এইটুকু জানি, তুমি শুধু ভক্তি ভরে তোমার কাজ করে যাও, মায়ের প্রার্থনা করে যাও, তোমার চাওয়ার আগে তুমি সেই জিনিসটা পেয়ে যাবে। জীবনে আমরা ধরো সবসময় তো মায়ের কাছে চাই, যারা সবসময় মায়ের কাছে চায় তারা কখনো পায় না। যেমনটা আমি সবসময় মায়ের কাছে, মা আমাকে ওটা দাও, মা আমাকে ওটা দাও, মা আমাকে এটা দাও, যখন সবসময় চাই। কেন চাই জানো তো? কারণ এই যে মাকে একটা ভালো মন্দ কিছু খেতে দিতে পারি না, ভালো একটা কিছু করে দিতে পারি না, ভালো মন্দ প্রসাদ পায়েস কিছু করে দিতে পারি না। তো আমি শুধু এতটুকু বলি, মা আমি কোনো টাকা পয়সা ধন সম্পত্তি চাই না, মা আমাকে শুধু আমার যে কষ্ট করে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো যদি অনেক মানুষ দেখে আর সেই দেখার সুযোগটা করে দাও, সবাই যদি আমার এই ভিডিওটা দেখে, সেই ভিডিও থেকে যতটুকু উপার্জন হবে মা আমি তোমার জন্য করতে চাই। আমি মায়ের জন্য, আমি একটা স্টিলের থালায় মাকে প্রসাদ দিয়েছিলাম বলে তোমরা সকলে বলেছিলে যে স্টিলের থালায় মাকে প্রসাদ দিতে নেই। মায়ের আশীর্বাদ ছাড়া আমি কি করে এই পিটেলে, তোমাদের দেখিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখবে, পিটেলের থালা দুটো কিনেছি, দুটো পিটেলের গামলা কিনেছি, পিটেলের কড়াই কিনেছি, পিটেলের হাঁড়ি,
পিতলে কলস, পিতলে গিলাস, সব কিছু, এই যে মাকে কিনেছি সব কিছু, এইগুলো কিভাবে সম্ভব বলো? মায়ের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব ছিল না। মা আমার দিকে মুখ তুলে চেয়েছিলেন, আমার মনের ভক্তি ছিল, তাই আজকে আমি এগুলো কিনতে পেরেছি। লোকের কোটি কোটি টাকা থাকলেও তারা কিন্তু পারে না, সবাই পারে না। তো যাই হোক, আমার কথায় যদি তোমরা কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। আজকে এই কথাগুলো বলার একটাই কারণ, সেটা হলো আমার মনে হয় না যে, আমার সবসময় জন্য এটা কেন মনে হচ্ছে যে আমি বেশি দিন থাকবো না, চলে যাব মায়ের কাছে, খুব তাড়াতাড়ি চলে যাব। শুধু তোমরা আমার জন্য মায়ের কাছে একটু বলো যে মা, ওর একটা ইচ্ছা পূরণ, মায়ের মন্দির করে একটা দিনের জন্য মায়ের সেবা দিতে চাই, মনের তৃপ্তিটা আমি পেতে চাই। মায়ের মন্দিরে মায়ের জন্য নিজের হাতে রান্না করে মায়ের মন্দিরে আরতি করব, মাকে নিজের হাতে খাওয়াবো, তারপরে মা আমাকে নিয়ে যায়। এইটুকু ইচ্ছা, আর কিচ্ছু চাই না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থেকো। আর আমি জানি না আমি কৃষ্ণকালী মায়ের কাছে যেতে পারবো কিনা, মঙ্গলা মায়ের কাছে, মানে জানি না এই ইচ্ছাটা আমার পূরণ হবে কিনা। মা যদি চাই তাহলে আমি যেতে পারবো, মা যদি না চাই হয়তো আমি যেতে পারবো না। সবাই ভালো থেকো। আর মঙ্গলা মায়ের কাছে একটাই প্রার্থনা, মা তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। যেই মানুষগুলো তোমার কাছে যায় তাদেরকে সুস্থ রেখো মঙ্গলা মা। তাদের ভালো সুস্থ রাখা তোমার দায়িত্ব, মা তোমাকে দিয়েছে। তুমি ভালো থেকো মা, সুস্থ থেকো। আজকে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয়